এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সবাই কেমন আছো? আজকে আমি যাব হচ্ছে রাজশাহী কেতুই ধাম মন্দির। এর জন্য বাসে করে যাচ্ছি, কিন্তু আমরা রাস্তা চিনছিলাম না, তো এরপর ম্যাপ দেখে যাচ্ছিলাম রাজশাহীর ভিতরে ঢুকে, তারপর গোদাগাড়ি প্রেমতলির দিকে এই মন্দিরটা। এখন আমরা প্রেমতলি রাস্তায় ঢুকে পড়েছিলাম। এটা একটা ছোট্ট চিপা রাস্তা ছিল, মানে সরু চিকন। এরপর আমরা যাচ্ছিলাম, কিন্তু এখানে আমরা 4টা বাজে পৌঁছে যাই ভোর। ওইখানকার সবাই ঘুমিয়েছিল, গেটও বন্ধ ছিল, কিন্তু আমরা গাড়ি হর্নের শব্দে তাদের ঘুম ভাঙাই এবং কি আমরা মন্দিরে ঢুকে কিছুক্ষণ ঘুমিয়ে নিই সবাই ভোর হওয়ার আগ পর্যন্ত। যেহেতু আমরা 4টার দিকে গিয়েছিলাম, তারপর সকালবেলা তোমাদের দেখাচ্ছি এখানকার ভিউ। মন্দিরগুলো এত বেশি সুন্দর ছিল যা বলার ভাষা নেই। মন্দিরের ভিতরে আঙিনায় খুবই পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। তো এটা হচ্ছে তুলসী গাছের পরিক্রমা করার জায়গা। এখানে চারপাশে তুলসী গাছ ছিল, এখানে সবাই কীর্তন করে অ্যান্ড পরিক্রমা করে। এখানে কিন্তু অনেক মানুষের মুখে প্রসাদ দেওয়া হয় কীর্তন করে। এখানে কোনো প্রসাদ দেওয়ার সময় বাজনা বাজানো হয় না, এখানে কীর্তন করে মুখে প্রসাদ দেওয়া হয়। আমরা ছিলাম ওখানে কিছুক্ষণ, তাই দেখলাম এখানে এক লাইনে অনেকগুলো মন্দির ছিল। এটা শ্রী শ্রী রাধা গোবিন্দ জিউ মন্দির, আর ঠিকানাও কিন্তু এখানে লেখা আছে প্রেমতলি গোদাগাড়ি। তো এই যে মন্দিরের পাশে পাশে আবার ফুল গাছ ছিল, ফুলগুলো কিন্তু পড়েছিল। এখানকার ফুল দিয়েই মন্দিরগুলোকে পূজা দেওয়া হয়। আমরা দেখছিলাম যে ফুল তোলা হচ্ছিল পূজার জন্য। এটা হচ্ছে শ্রী শ্রী জগন্নাথ মন্দির। আমি উপরে উঠিনি, আমরা হচ্ছে পদ্মা নদীতে স্নান করব, এরপর উপরে উঠে পূজা দিব। এর জন্য সকালবেলা উপরে উঠিনি। যেহেতু নরোত্তম ঠাকুরের আগিনা, তো নরোত্তম ঠাকুর পদ্মাতে স্নান করেছিল, এর জন্য আমরা পদ্মাতে স্নান করব। আর এটা হচ্ছে নরোত্তম ঠাকুরের মন্দির। আর এখানে থাকার জন্য জায়গা, যাকে বলে নাট মন্দির, ওই পাশেরটা নতুন, ওইখানে আমরা ছিলাম। আর আমাদের ঠাকুরের পূজার শব্দে ভোরবেলা ঘুম ভেঙেছে। এটা ছিল খুবই একটা সুন্দর ব্যাপার। আর এই তো নরোত্তম ঠাকুর আর তার গুরুদেব এর মূর্তিও ছিল। আর এটা হচ্ছে শিব মন্দির, সত্যম শিবম সুন্দরম লেখা ছিল। আর পাশে পাশে প্রত্যেকটা মন্দিরের কিন্তু ফুল গাছ ছিল মাঝখানে মাঝখানে। আর প্রত্যেকটা মন্দিরের চারপাশ দিয়ে জায়গাও ছিল পরিক্রমা করার। তো পরিক্রমা কিন্তু এখানে সবাই এসেই করে, আমরাও করেছি। আর শিব মন্দিরে 2টা শিব ঠাকুর ছিল। মন্দিরগুলোকে তোমরাও এসে ঘুরে যেতে পারো, অনেক সুন্দর। আর নরোত্তম ঠাকুর কিন্তু খুবই কৃষ্ণ ভক্ত ছিল, আর তার এখানে ঘুরে গেলে কৃষ্ণ ভক্তি উদয় হতে পারে সবার মনে। এর জন্য সবার উচিত এখানে আসা। এটা হচ্ছে একটা তীর্থস্থান। যতগুলো তীর্থস্থান আছে বাংলাদেশে, তার মধ্যে এটি হচ্ছে একটা। এখানে কিন্তু দেশ বিদেশ থেকেও মানুষ আসে, ইন্ডিয়া থেকেও মানুষ আসে। আর এই মন্দির থেকে একটু সামনে গেলে অটো দিয়ে বা ভ্যান দিয়ে বা একটু হেঁটেও যাওয়া যায়। তো গেলে ইস্কন মন্দির আছে, রাজশাহীর বড় ইস্কন মন্দির। যদিও কাজ সম্পূর্ণ হয়নি, কিন্তু করতেছে ইস্কন মন্দির।
তো তোমরা সেখান থেকে ঘুরে আসতে পারো। আর আরেকটা আছে হচ্ছে বাজারের দিকে, ওইখানেও আছে মন্দির। এক সিরিয়ালে কিন্তু মন্দিরগুলো ছিল। আর এই পাশে ছিল রান্না করার জন্য জায়গা, মানে প্রসাদ। যারা যারা যেতে চায় এখানে ফোন দিয়ে প্রসাদ অর্ডার দিয়ে রাখতে পারে, রান্না করে রাখে তারা প্রসাদ, আর তারপর নিতে পারে। আর ওই পাশে গেট দিয়ে গেলে নর্তম ঠাকুরের পুকুর আছে একটা, আর তমাল গাছ আছে, ওটাও তোমাদের দেখিয়ে দিব। আর এটা হচ্ছে রথ। এই রথের জন্য কিন্তু একটা ছোট্ট করে সুন্দর করে ঘর বানিয়ে রেখেছে, আর ফুল তোলা হচ্ছে, তোমাদের বলছিলাম আগেই। আর এখানে ভুট্টা শুকা দেওয়া রাখা হয়েছে অনেকগুলো। আর এই পাশে কিন্তু শেষ প্রান্ত মন্দিরের। তাছাড়াও বাইরে কিন্তু অনেক জমি আছে নর্তম ঠাকুরের বসে। আর এখানে কিন্তু ফুল পড়ে আছে। তো ঠিক আছে, পরিক্রমা করার জায়গাটাও কিন্তু অনেক সুন্দর ছিল, এখন আছে, তোমরা চাইলেই ঘুরে আসতে পারো। মন্দিরের সামনেও জায়গা আছে, তার পাশেও আবার থাকার জন্য জায়গা আছে নাট মন্দিরের মতো। তার পাশেও অনেকগুলো ভবন আছে যেখানে মানুষ এসে থাকে, দূর দূরান্ত থেকে এসে থাকতে পারে, রুম নিয়ে জায়গা করা আছে। মন্দিরের সামনের দিকেও আছে, আবার পাশের দিকেও আছে। আর এই তো এটা হচ্ছে তমাল গাছ। আর এই পুকুরে নর্তম ঠাকুর স্নান করেছিল এখান থেকে অনেক আগে। খিচুড়ি উঠতো নৌকায় করে একাই, এর জন্য এটার নাম খিচুড়ি ধাম। সবাই ভালো থেকো।